ओमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दिशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरकिशोरे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी केशवानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पंगुर्मम मन्दमतिर्गति मत्सर्वस्व पदं भोजे राधा मदन मोहन नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथ ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं अंगुलं प्रतिगृह् यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम्। খুব আনন্দের বিষয় যে আজকে আমরা দ্বিতীয় স্কন্ধ শুরু করছি। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নাম হচ্ছে জগতের প্রকাশ। প্রথম স্কন্ধের নাম ছিল সৃষ্টি, দ্বিতীয় স্কন্ধের নাম হচ্ছে জগতের প্রকাশ। তো দ্বিতীয় স্কন্ধে 10টি অধ্যায় রয়েছে। প্রথম স্কন্ধে 19টি অধ্যায় ছিল, দ্বিতীয় স্কন্ধে 10টি অধ্যায়। প্রথম অধ্যায় 39টি শ্লোক রয়েছে। তো একদম প্রথমেই এই অধ্যায়টির নাম হচ্ছে ভগবত উপলব্ধির প্রথম স্তর। প্রথমে এই অধ্যায়ের মঙ্গলাচরণ একটি শ্লোক দিয়ে করা হয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে বসুদেব তনয় সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বললেন, বাসুদেব অর্থে বসুদেব তনয় শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণ নাম উচ্চারণের ফলে দান, কৃচ্ছ সাধন এবং তপস্যার সমস্ত সুফল লাভ হয়, তাই ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের প্রণেতা বা বক্তা অথবা কোনো পাঠক সমস্ত আনন্দের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সশস্ত্র প্রণতি নিবেদন করে। এই কথা আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 28 এবং 29 নম্বর শ্লোকে শ্রবণ করেছি। বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মুখা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরা ভক্তি বাসুদেব পরা আগতি। এইভাবে আমরা বাসুদেবী যে সমস্ত কিছু উৎস তা অধ্যয়ন করেছি। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে সৃষ্টি তত্ত্ব বর্ণিত হয়েছে, তাই প্রথম স্কন্ধকে সৃষ্টি নামে অভিহিত করা যেতে পারে। আর ভাগবতের যে 10টি বিষয় আছে তার মধ্যেও এই প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে স্বর্গ, সৃষ্টি কি করে হচ্ছে। তারপরে আসবে বিসর্গ। একটা সৃষ্টি হচ্ছে সরাসরি ভগবান থেকে, আরেকটা সৃষ্টি হচ্ছে ভগবানের সৃষ্ট প্রথম জীব ব্রহ্মা।
ব্রহ্মা থেকে যে সৃষ্টি তাকে বলা হয় বিসর্গ, আর সরাসরি ভগবান থেকে যা সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় স্বর্গ। তেমনই দ্বিতীয় স্কন্ধে সৃষ্টির পর জগতের প্রকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় স্কন্ধে বিভিন্ন গ্রহলোককে ভগবানের দেহের বিভিন্ন অঙ্গরূপে বর্ণনা করা হয়েছে। প্রথম শ্লোকে ছিল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মৃত্যু পথগামী মানুষের কর্তব্য সম্বন্ধে প্রশ্নের উত্তর দিয়েছেন। শুকদেব গোস্বামী দর্শন লাভ করে মহারাজ পরীক্ষিত অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং নিজে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা অর্জুনের বংশধর হওয়ার সৌভাগ্য অর্জন করার গর্ববোধ করেছেন। এইভাবে প্রথম স্কন্ধ শেষ হয়েছে। দ্বিতীয় স্কন্ধ শুরু হচ্ছে পরীক্ষিত মহারাজের প্রশ্নের ভিত্তিতে শুকদেব গোস্বামীর উত্তর দিয়ে। তো এই অধ্যায়ে যে 39টি শ্লোক রয়েছে তার মধ্যে প্রথম আর দ্বিতীয় শ্লোক, এই দুটি শ্লোকে পরীক্ষিত মহারাজ কর্তৃক যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের মহিমা কীর্তন করা হয়েছে। প্রশ্ন কেমন হওয়া উচিত আমার পরে পরে আপনারা প্রথম শ্লোকটি বলবেন। শ্রী শুক উবাচ ভরিয়ানেশো তে প্রশ্ন ঋতো লোকহিতম নৃপো আত্মবিদ সম্মত পুংসাং শ্রোতব্যাদিষু ইয়া পরঃ। আরেকবার বলবো। শ্রী শুক উবাচ ভরিয়ানেশো তে প্রশ্ন ঋতো লোকহিতম নৃপো আত্মবিদ সম্মত পুংসাং শ্রোতব্যাদিষু ইয়া পরঃ। অনুবাদ। শ্রী শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। তো মহারাজ পরীক্ষিত যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা শুধু তার জন্য ছিল না, এই প্রশ্নটি সমগ্র মানব কুলের জন্য ছিল। অনেক সময় আমরা সাধু মহাত্মাদেরকে প্রশ্ন করি, প্রশ্নটা দুই রকম। এক হয় কেবলমাত্র আত্মকেন্দ্রিক, মানে শুধু নিজের জন্য, আর দুই যে প্রশ্নগুলো করি সেটা না আত্মকেন্দ্রিক হয় আর নয় সমাজ কল্যাণের কোনো কাজে লাগে। এই রকমের প্রশ্নের সাধু মহাত্মাগণ প্রশংসা করেন। দেখুন, যখন সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্ন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 6 নম্বর শ্লোক, সেখানে তারা কিভাবে প্রশ্ন করলেন যে হে মহামুনি সুত গোস্বামী, কৃপাপূর্বক আপনি আমাদের কাছে উপস্থাপন করুন, বলুন জীবের পরম মঙ্গল কিভাবে সাধিত, আমার কিভাবে মঙ্গল সাধিত হয় কথা বলেন, জীবের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়। আবার এখানেও দেখা যাচ্ছে যে পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছেন, সমস্ত পরিস্থিতিতে মানুষের পরম কর্তব্য কি, বিশেষ করে যিনি মৃত্যু মুখে পতিত হয়েছে তার কর্তব্য কি, এই দুটোই সমাজ কল্যাণের জন্য, জনহিতকর কল্যাণের জন্য। আর যখন আমরা সবার জন্য প্রশ্ন করব তখন তার মধ্যে আমার ব্যক্তিগত উত্তরটাও আমি পেয়ে যাই। চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, তার নাম হচ্ছে বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে মহাপ্রভু, এই জগতের সমস্ত বদ্ধ জীবদেরকে আপনি উদ্ধার করবেন, তাদের যত পাপ আছে সমস্ত পাপ আপনি আমায় দিয়ে দিন, আর সবাইকে আপনি উদ্ধার করবেন। মহাপ্রভু বললেন, খুব চালাক, খুব চতুর তুমি আমাকে বলছো জগতের সমস্ত জীবকে উদ্ধার করে দিতে,
তাহলে তুমি কি জগতের বাইরে? জগতের সমস্ত জীব যদি উদ্ধার হয়ে যায় তাহলে তুমি তো অটোমেটিক উঠে যাবে। ঠিক তেমনই ভক্তরা কখনো নিজের ব্যক্তিগত স্বার্থ চিন্তা না করে সমাজের সকল স্তরের মানুষের কি করে উন্নতি হবে সেই চিন্তা করে। মহান্তের স্বভাবেই তারিখে মহান্তের কাজটাই এরকম। প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্যে বলছেন, পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসিত প্রশ্ন এত সুন্দর ছিল যে তার সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম। কেবল এই প্রশ্নের এবং প্রশ্ন এবং উত্তর শ্রবণ করার মাধ্যমে জীবনের পরম স্তর প্রাপ্ত হওয়া যায়। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তাই তার সম্বন্ধীয় সমস্ত প্রশ্নই সর্বাঙ্গ সুন্দর এবং কৃষ্ণ যেহেতু পরিপূর্ণ, তাই কৃষ্ণ বিষয়ক যে কোনো আলোচনা অবশ্যই পরিপূর্ণ। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ। যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দিব্য স্তরে উন্নীত হওয়া যায়, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় মহারাজ পরীক্ষিত প্রশ্নগুলির ভূয়সী প্রশংসা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত চেয়েছিলেন তার মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে। শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করার ফলেই কেবল এইভাবে মগ্ন হওয়া যায়। ভগবত গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপে দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যমেই ভগবত ধামে ফিরে যাওয়া যায় এবং সেখানে থেকে আর কখনোই এই দুঃখ দুঃখ সৃষ্ট জড়জগতে ফিরে আসতে হয়। তাই শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা পরম মঙ্গল। ভাগবত গীতার ৪র্থ অধ্যায় ৯ নম্বর শ্লোক, জন্ম কর্ম দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তঃ দেহ পুনর্জন্ম নৈতি মানিতি। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে তা বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলেরই পরম মঙ্গল সাধন। তাই শ্রীকৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গার জলের সঙ্গে তুলনা করা। গঙ্গার জল যেখানেই যায় সেই স্থান এবং তার জলে অবগাহনকারী মানুষদের পবিত্র হয়। তেমনই কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা এতই পবিত্র যে যেখানেই তা আলোচিত হোক না কেন সেই স্থান, বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা আদি সকলেরই পবিত্র হয়ে যান। ২ নম্বর শ্লোক, শ্রোতব্যাদীনি রাজেন্দ্র নীনাম সন্তি সহস্রশ অপশ্চাৎ আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেদিনাম। হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসী বিষয়াসক্ত গৃহমেদীদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয়সমূহ আছে। এখানে বলা হলো যারা আত্মতত্ত্ব জ্ঞানে উদাসী, তার মানে শ্রীমদ্ ভাগবতের যে প্রশ্ন তাদের জন্য, যারা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উদাসী তাদের জন্য, গৃহমেদীদের জন্য। গৃহস্থ আর গৃহমেদী দুই ভাগে বিভক্ত হয়েছে। গৃহস্থ কারা, গৃহমেদী কারা? গৃহস্থ হচ্ছেন তারা যারা স্ত্রী পুত্র সহ গৃহে অবস্থান করলেও আত্মতত্ত্ব জ্ঞান লাভের পারমার্থিক চিন্তায় মগ্ন হয়ে জীবন যাপন। যেমন আপনারা গৃহে আছেন, কিন্তু গৃহের সেই দৈনন্দিন জীবন থেকে নিজেকে মুক্ত করে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আপনারা যত্নবান হয়েছে। গৃহমেদীদের ক্ষেত্রে একটি প বর্গ বলা হয়েছে। আমরা বাংলা ব্যাকরণে পড়েছি 5টি বর্গ আছে, তার মধ্যে একটি বর্গ হচ্ছে প বর্গ। প বর্গে কি আছে? প, ক, গ, হ, ম, 5টি। প মানে পরিশ্রম। গৃহমেদী ব্যক্তি সে কেবল অর্থ উপার্জনের জন্য আর ভোগ করার জন্য পরিশ্রম করতে, পরিশ্রম করতে করতে করতে
মুখ দিয়ে ভয়ে ফেনা বেরিয়ে যায়। দেখবেন গ্রীষ্মকালে এই ঠোঁটের চারপাশে একটা সাদা লেয়ার পড়ে যায়। এই পরিশ্রম করতে করতে প্রভুপাদ প্রবচনে বলছে যে আরে তুমি হচ্ছে একটা ধোপার গাধা। ধোপার গাধা কি করে? ধোপার গাধা কত জামা কাপড় বয়, কিন্তু ধোপার নিজের একটা আন্ডার প্যান্টও নেই। তুমি একটা ধোপার গাধা, সবার জন্য এত করছো, নিজের কিসে মঙ্গল হবে তার চিন্তা একবারও করো। আরে তুমি তো যতই উপার্জন করো ম্যাক্সিমাম 4 থেকে 5টা রুটি খেতে পারবে। 4-5টা রুটি কি স্বাভাবিকভাবে পাওয়া যায় না? তার জন্য এত পরিশ্রম করতে হবে? তো আবার ধোপার গাধার কথা বলতে গিয়ে বললেন, ধোপার গাধা মনে করে ধোপা যদি আমাকে দুমুঠো ঘাস দেয় তাহলেই আমার উদর পুষ্টি হবে। পৃথিবীতে আর কোথাও খাবার নেই, যদি আমার মালিক ধোপা দুমুঠো ঘাস দেয় তাহলেই আমি আমার জীবিকা নির্বাহ করব। গৃহমেধী ব্যক্তিদের অবস্থা ঠিক নয়। তারা মনে করে আমি যদি অধিক ইনকাম করি তাহলেই মনে হয় আমি প্রকৃতপক্ষে সুখ ভোগ করতে পারবো। কিন্তু অধিক ইনকাম করতে করতে নিজের শরীরের কলকব্জে যে ঢিলা হয়ে গেল এটা সে বুঝতে পারে। ওই গাধার মতো। আপনারা একটু ছোটবেলার গল্প পড়েছেন যে একবার গাধা পিঠে এক লবণ ব্যবসায়ী প্রতিদিন সেই গাধার পিঠে লবণ বোঝা চাপিয়ে দেয়, লবণের বস্তা। আর গাধা মনে করে বাপ রে বাপ, এত বড় লবণের বস্তা আমি কি করে বয়ে নিয়ে যাবো, আমি আর পেরে উঠছি। একদিন ওই গাধা লবণের বস্তা পার হচ্ছিল তার ছোট্ট বাঁশের সাঁকোর ওপর দিয়ে। আর পার হতে গিয়ে কোনোভাবে বাঁশের সাঁকোটি একটু অপলকা ছিল, তো সাঁকোটা ভেঙে গাধা জলের মধ্যে পড়ে যায়। জলও বেশি ছিল না, জলের মধ্যে পড়ে যায়। আর সেই সময় ওই নুনের বস্তাগুলো জলে ভিজে গিয়ে গলে যায়। আর যেই গলে যায় তখন হালকা হয়ে যায়। তো গাধা মনে করে বাহ, এটা খুব ভালো কাজ করলাম, আমি তো একটা বুদ্ধি বের করেছি। যখন আমার মালিক আমার পিঠে এরকম ভারী বোঝা বসিয়ে দেবে, আমি কি করব, ওই জলে দিয়ে দেব। আর জলের দিকে নেমে গেলে আমার পিঠের বোঝা হালকা হয়ে যাবে। তো তাই করছে। এখন 2-4 বার মালিক তাকে ফলো করলো, যে গাধা বদমাইশি আরম্ভ করেছে। তখন মালিক কায়দা করে কি করলো, একদিন একটা তুলোর বস্তা চাপিয়ে দিয়েছে ওই গাধার দিকে। তুলোর বস্তা যে চাপিয়ে দিয়েছে, তো গাধা তো মনে করছে যে আমার দৈনন্দিন যেভাবে আমি মালিককে ঠকাই আজও ঠকাবো। আর তুলোর বস্তা যে দিয়েছে, আর এই তুলোর বস্তা নিয়ে ও জলের মধ্যে, তুলো জলে ভিজে গিয়ে এমন ভারী হয়েছে, এমন ভারী হয়েছে তুলো জলে ভিজে গিয়ে যে ও আর উঠতেই পারছে না। কিন্তু মালিক তো ছাড়বে না, মালিক তখন যাচ্ছে তাকে। এখন আমরা মনে করতে পারি যে আমরা খুব বুদ্ধিমান, আমি এত বুদ্ধিমান যে আমি খালি ভোগের জন্য বিভিন্ন প্রকার প্রয়াস করব, কিন্তু ভোগে যে ভোগান্তি এইটা এই গৃহমেধী ব্যক্তি ভুলে যায়। ভোগে ভোগান্তি, ত্যাগেই শান্তি। যে এই জড়জাগতিক সুখ ভোগের চিন্তা ত্যাগ করেছে এই প্রকৃত শান্তি লাভ করতে পারে। আর যার ভোগের প্রবৃত্তি, ভোগে যতই সে ভোগের বস্তু প্রদান করুক না কেন, যত আছে তার মনে হয় আর একটু হলে ভালো, আরো হলে ভালো, আরো হলে ভালো, এই করতে করতে তার যে কত দুঃখ সে উপলব্ধি করতে পারে। আর গৃহবেদী হচ্ছে তারা যারা তাদের আত্মীয় স্বজনদের স্বার্থ সিদ্ধির কাজেই কেবল মগ্ন হয়ে থাকে, মাৎসর্যপূর্ণ জীবন যাপন। মেধি শব্দটির অর্থ হচ্ছে অপরের প্রতি ঈর্ষা করা। গৃহমেধীরা কেবল তাদের পরিবারের স্বার্থে মগ্ন থাকায় অবশ্যই অন্যদের প্রতি মাৎসর্য করা। তাই গৃহমেধীরা পরস্পরের প্রতি সদাশয় পূর্ণ নন এবং বৃহত্তর ও সামগ্রিক বিবেচনায় এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের প্রতি, এক সমাজ আরেক সমাজের প্রতি, অথবা এক দেশ আর এক দেশের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কিত নয়। তাই আমরা দেখতে পাই বর্তমান সমাজে অধিকাংশ মানুষই
এই গৃহমেধি স্তরে রয়েছে, সব সময় একে অপরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, অপরের বস্তু অপরের সম্পত্তি লুট করে নিজে বড়লোক হওয়ার প্রয়াস করা, সব হচ্ছে গৃহমেধি। কলিযুগ, কলিযুগে গৃহীরা পরস্পরের প্রতি মাৎসর্য পরায়ণ, কেননা তারা পরম তত্ত্বজ্ঞান সম্পর্কে সম্পূর্ণভাবে অন্ধ বা উদাসীন। তাদের শ্রবণীয় রাজনৈতিক, বৈজ্ঞানিক, সামাজিক, অর্থনৈতিক বহু বিষয় রয়েছে, কিন্তু যথার্থ তত্ত্বজ্ঞানের অভাবে তারা জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি জীবনের চরম দুঃখ সম্বন্ধে সমস্ত প্রশ্নগুলি সম্পর্কে উদাস। খালি তারা পরিশ্রম করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে দেয়, তথাপি তারা পরিশ্রম ভোগের জন্য। ক হলো ফ, তারপরে ক খ গ, গয় কি হয়? এত পরিশ্রম করার পরেও গয় ব্যর্থতা। একটা সময় আসে, বাংলায় কথা আছে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। যাদের জন্য এত পরিশ্রম করে তারাই একদিন মুখের উপর কথা বলে। বাবা ছেলে মেয়ের জন্য অনেক পরিশ্রম করলো, চিটিংবাজি করে অনেক ইনকাম করলো, এর মেরে ওর মেরে তার মেরে ঠকিয়ে ছেলে মেয়েকে বড় করার চেষ্টা করলো, করতে পারে। ও লোককে ঠকিয়ে আমি দেখতে পাচ্ছি তো, আমি মন্দির চালাতে গিয়ে পুরো কিভাবে আপন জন ঘরের লোক ও ঘরের লোককে কামাচ্ছে, এমন ভাবে বিল বানাবে, এমন ভাবে কথা বলবে, মনে হবে তিনি আপনার বিশাল হিত, কিন্তু পরে দেখা যাবে তিনি আপনাকে ঠকাতে পারে। কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা কয় না, ওই ইতিহাস রিপিট হবে। তার ছেলে, তার পরিবারের লোক একদিন সেই ব্যক্তিকে বলবে, তুমি আমার জন্য কি করেছো, বলবে। এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি যে লোককে ঠকিয়ে মনে করতে পারি আমি অনেক বড় লোক হলাম, আমি অনেক সমাজে প্রতিষ্ঠিত হলাম, আমার ছেলে স্ত্রী, আমার স্বামী, আমার সন্তানাদি আত্মীয় স্বজনকে আমি কি করলাম, ভালোভাবে গাইড করলাম, তাদেরকে তাদের চাহিদা পূরণ করে দিলাম, কিন্তু অপেক্ষায় থাকে আপনি যেমন ঠকিয়েছেন কাউকে, আপনার পরিবারের লোকও, আপনার সন্তানও আপনাকে ঠকানোর জন্য তৈরি হয়েছে, তৈরি হয়ে গিয়েছে, ঠকাবে আপনাকে। তাই সময় কি হবে, হ, তারপরে আসবে ভয়ে, ফিয়ার, ভয়, হতে হয়। তখন মনে হবে জীবনে এত কিছু করলাম, এত লোক ঠকালাম, কেবল নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রচুর দৌড়াদৌড়ি করলাম, কিন্তু আজকে শিওরে মৃত্যু, আজকে আপন জন বলে কেউ আর পাশে, কারণ আমার চরিত্রের সম্বন্ধে মোটামুটি সবাই বুঝে গিয়েছে, আর যাদের জন্য এতদিন করলাম তারাও আমাকে পরীক্ষা দিয়েছে। নিয়মে করার মহাতে হয়, আর মহাতে কি হবে, অন্তিমে মৃত্যু। প প ব প, গাধার মতো পরিশ্রম করবেন, পরিণাম কি হবে, পশুর মতোই মৃত্যু। পশু, গাধা, মালিকের গাধা, ধোপার গাধা অনেক পরিশ্রম করে বটে, কিন্তু সেই গাধাটা যখন মারা যায় তখন কি মনিবের খুব দুঃখ হয় না? যে গাধার থেকে যা পারে পেরেছে নিয়ে নিয়েছে, তার শত শত শক্তি সব নিয়ে নিয়েছে, এখন গাধা মরলেই বা কি আর বাঁচলেই বা। আমি অনেকবার এতে গেছি, কেদার বদ্রী, উত্তরাখণ্ডে। তো সেই উত্তরাখণ্ডে 16 কিলোমিটার উচ্চতে গাধাগুলোকে, খচ্চর গুলোকে ব্যবহার করা হয় মানুষ বওয়ার জন্য। কিন্তু মানুষ বওয়া হয় না, এখানে 4-5টা করে সিলিন্ডার, গ্যাস ভর্তি সিলিন্ডার, আলুর বস্তা, বড় বড় লোহার অ্যাঙ্গেল, এগুলোকেও ওই গাধার চড়িয়ে দেওয়া হচ্ছে। গাধার ঘাড়ের কাছটা কেটে গেছে, রক্ত পড়ছে, কিন্তু যে ওই গাধার ব্যবসায়ী, সে প্রমাণ নয়, তাকে মারছে আর বাধ্য করছে জোর করে তাকে কিছুতে ওঠার জন্য, জল চলে আসবে।
কিভাবে নৃশংসভাবে ওই পশুগুলোকে পরিশ্রম করানো হয়েছে। ঘরের পশু আমরা, ঘরেও আমরা গাধার মতো দিয়েছি। ওখানে হয়তো চাবুক দিয়ে মারছে, বেত দিয়ে মারছে, এখানে মুখ দিয়ে মারছে। মুখ দিয়ে মানে মিষ্টি মিষ্টি করে এমন ভাবে ব্যবহার করে বলছে এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। আমরা তো বুঝতে পারছি না, শাঁখের করা বা বিজলির চুরির মতো আমরা তাদের ইচ্ছা পূরণ করছি। আর পূরণ করতে করতে ভুলেই যাচ্ছি যে মনুষ্য জীবন পেয়েছে কি এই সংসারের ভূতের বেগার খাটার জন্য, ভগবত আরাধনা করার জন্য। গৃহস্থ সেটা জানে, গৃহস্থ জানে যে আমার দায় দায়িত্ব কিছু রয়েছে, সেটাকে পালন করতে হবে, কিন্তু তার সাথে সাথে আমি ভগবত ভক্তি অনুশীলন করবো, ভগবানের কথা। এই ভগবত গীতায় কৃষ্ণ দ্বিতীয় অধ্যায় আর পঞ্চম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বললেন যে আমার ভক্ত তিনি কিভাবে আচরণ করেন কচ্ছপের। কচ্ছপ তার শক্ত খোলস থেকে নিজের শরীরটাকে বার করে, যখনই দেখে যে সেই স্থানে কৃষ্ণ ভক্তির প্রতিকূল পরিস্থিতি নিজের শক্ত আবরণের মধ্যে নিজেকে আবার ঢুকিয়ে দেয়। আর পঞ্চম অধ্যায় 10 নম্বর শ্লোকে বলা হলো পদ্মপত্রের বিভাম বসা। পদ্মপত্রের বিভাম বসা মানে পদ্মপাতা জলে থাকলেও জল যেমন তাকে স্পর্শ করতে পারে না, তেমনি যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা যদি গৃহস্থ জীবনে থাকেও তারা এইরকম ভাবে পদ্মপাতার মতো অবস্থান। আর কি বলা হয়েছে, গৃহমেদীরা জড়জাগতিক জড়া প্রকৃতির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভের কথা সম্পূর্ণ ভুলে যায়। জীবনের সমস্ত সমস্যা চরম সমাধান হয় ভগবত ধামে ফিরে যাওয়ার মাধ্যমে, যে কথা শ্রীমদ ভগবত গীতার 8 অধ্যায় 16 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে, মামুপেত্য পুনর্জন্ম, মামুপেত্য পন্থ পুনর্জন্ম না বিদ্যতে। যদি কেউ আমাকে লাভ করে তাকে আর পুনর্জন্ম লাভ করতে হবে না। জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা, জন্ম মৃত্যু যারা ব্যাধি সর্বতভাবে উপশম। ভগবত ধামে ফিরে যাওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর এবং বৈশিষ্ট্য সম্বন্ধে শ্রবণ করা। মূর্খ মানুষেরা তা জানে না, তারা কেবল অনিত্য বস্তু সমূহের নাম, রূপ ইত্যাদি সম্বন্ধে শুনতে চায় এবং তাদের আত্যন্তিক কল্যাণ সাধনের জন্য তাদের শ্রবণের প্রবণতা কিভাবে নিযুক্ত করতে হয় তা তারা জানে। বিপদগামী মানুষেরা পরম তত্ত্বের নাম, রূপ, গুণ আদি সম্বন্ধে অসৎ সাহিত্য রচনা করে। তাই অন্যের প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে গৃহমেদীর জীবন যাপন করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসারে আদর্শ গৃহস্থ জীবন যাপন করাই মানুষের কর্তব্য। যারা গৃহস্থ জীবনে রয়েছেন তাদের হওয়া উচিত আদর্শ গৃহস্থ। ভক্তিবিনোদ ঠাকুর বলতেন, তুমি শতপুত্রের পিতা মাতা হতে পারে, কিন্তু সেই সন্তানগুলিকে কৃষ্ণ ভক্ত গড়ে তুলতে পারে। নচেত তোমার সন্তান জন্ম দেওয়া উচিত নয় যেগুলো পৃথিবীর ভার স্বরূপ, কুলাঙ্গার স্বরূপ। তো পিতামাতার উচিত সন্তানকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা, স্বামীর উচিত তার স্ত্রীকে কৃষ্ণ ভাবনায় উন্মুখ করা, স্ত্রীর উচিত যে আমার স্বামী আমাকে ভরণ পোষণ দিচ্ছে, আমার স্বামীকে আমি যদি কৃষ্ণ ভক্ত হয় তাকে পূর্ণরূপে সহযোগিতা করা ভগবত ভক্তিতে। এইভাবে একটি গৃহস্থ জীবনে সকলেরই উচিত সর্বতভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াস করা। এবং সেটা হবে কি করে, এই পারমার্থিক কথা বা পারমার্থিক প্রশ্ন তো একজন ব্যক্তিকে মানুষ বলে তখনই গণ্য করা হয় যখন তার মধ্যে প্রশ্নের উদয় হয়, পারমার্থিক প্রশ্নের উদয়। পশুর মধ্যে এই পারমার্থিক প্রশ্নের কোনো উদয় হয়, মানুষ তার মধ্যে পারমার্থিক প্রশ্নের উদয় হয়। পারমার্থিক প্রশ্ন কি, বেদে বলা হয়েছে হু এম আই, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে। যতক্ষণ না এই প্রশ্নের উদয় হল ততক্ষণ তাকে মনুষ্য বলে বিবেচনা করা যায়। আর যখনই এই প্রশ্নের উদয় হবে
আমরা আমাদের ইসকনের ইতিহাসে দেখছি আমাদের একজন মহান গুরুদেব শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ, তিনি এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার জন্য বহু জায়গায় গিয়েছেন। তিনি হিমালয়ের গুফায় বসে তপস্যা করতে কত কিছু করেছেন। তারপরে তিনি একবার ইসকনের কোনো ভক্তের সান্নিধ্য লাভ করেন, তারপর তিনি প্রভুপাদের সান্নিধ্য লাভ করেন, এবং প্রভুপাদের সান্নিধ্যে এসে তিনি যখন জানতে পারেন প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান কি এবং আমি কে, আমার পরম কর্তব্য কি, করে আমি এই জগতের বন্ধন থেকে মুক্ত হবো, এগুলি যখন জানলেন তখন মহারাজ ইসকনে জয়েন করলেন এবং আজকে তিনি একজন আচার্য, একজন গুরু। যতক্ষণ না আমাদের মনে এই পারমার্থিক প্রশ্নের উদয় হচ্ছে ততক্ষণ মানুষ বলে বিবেচনা করা। দেখুন, এই গীতা শুরু হয়েছে প্রশ্ন দিয়ে, ভাগবত শুরু হচ্ছে প্রশ্ন দিয়ে, চৈতন্য চরিতামৃত শুরু হয়েছে প্রশ্ন দিয়ে, আর বেদও শুরু হয়েছে প্রশ্ন। আমরা ঘুম থেকে উঠিও প্রশ্ন নিয়ে, আর ঘুমাতে যাইও প্রশ্ন নিয়ে। কিন্তু তার মধ্যে কতটা আমরা কৃষ্ণ বিষয়ক প্রশ্ন আলোচনা, আমার পারমার্থিক জীবনে উন্নতি কি করে হবে সেই বিষয়ে আমরা প্রশ্ন আলোচনা করি, সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদের সবসময় এই ধরনের কৃষ্ণ ভক্তি বিকশিত করার বা কৃষ্ণ ভক্তি উন্নতি করার উদ্দেশ্যে প্রশ্ন করা উচিত। এখানে এই দুটি শ্লোকে পরীক্ষিত মহারাজের প্রশ্নে ভূয়সী প্রশংসা করে দিয়েছেন। শিষ্যের প্রশংসা করছেন গুরুদেব। এটা এরকম নয় আমরা কথায় কথায় বলি পাম দিচ্ছে, মানে আমাকে একটুখানি বাহবা দিচ্ছে, এরকম। শিষ্যের আদর্শ আচরণে গুরুদেব প্রসন্ন হয়। ছিল প্রভুপাদের আচরণে প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রসন্ন ছিল। আর বলা হয়েছে যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেই নাই হয় অবসান। এমন প্রশ্ন যা গুরুদেবকেও আনন্দ প্রদান করছে। আর গুরুদেব যদি আনন্দ পায় তখন শিষ্যের কি করে উন্নতি হবে সেই রকম প্রশ্ন উত্তর তিনি প্রদান করবেন। ৩য় নম্বর শ্লোক থেকে শুরু হবে সুখদেব গোস্বামী প্রশ্ন ৩ এবং ৪। তিনি আলোচনা করবেন গৃহাসক্ত গৃহমেধী লোকের আচরণ। ৫, ৬ জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যত পন্থা আছে তার চরম উদ্দেশ্য কি। আর ৭ নম্বর শ্লোকে ভগবত মহিমা কীর্তন সকল বিধি নিষেধের অতীত। এইভাবে ৭ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা রয়েছে, তারপর আমরা পরে আবার এগোবো। আজকে আমরা এখানে বিরাম দিচ্ছি। কোনো প্রশ্ন আপনাদের আছে আজকের আলোচনার ভিত্তিতে? ঠিক আছে, আপনারা এইভাবে এগিয়ে চলুন। আজকে কোনো প্রশ্ন নেই, কালকে আবার আমরা উপস্থিত হবো। কোনো প্রশ্ন থাকলে আগে থেকে রেডি থাকবেন। আর যে আমরা দ্বিতীয় স্কন্ধ পড়ছি, যদি আমি ক্লাস দেওয়ার আগে আপনারা আগের দিনকে একটুখানি পড়ে রাখেন তাহলে বুঝতে সুবিধা ধরতে পারবেন আর আলোচনা। এবং সেখানে পড়তে গিয়ে যদি কোনো উপলব্ধিতে মানে বুঝতে অসুবিধা হয় তখন আবার আমাদের প্রশ্ন করতে পারেন। আগে থেকে পড়ে রাখলে দু এক পাতা বা শ্লোক তারপর সময়, তাহলে আপনারা একটু এগোতে পারবেন এবং বুঝতে সুবিধা হবে। হরে কৃষ্ণ। আজকের মতো বিরাম দিচ্ছি, আবার